ডিয়ার স্টুডেন্ট, তোমরা দেখছো বেথরহরি সাফল্য একাডেমি। আজ আমরা চলে এসেছি দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার বা দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টার বাংলার যে পোর্টরাজ গল্প রয়েছে সেই গল্প থেকে বাছাই করা অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে আজ আমরা আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেখো কি বলছি, পোর্টরাজ গল্প। প্রথম কোশ্চেন কি বলছে দেখুন, কখন আনন্দ বাড়ি ফিরেছিল? উত্তর হচ্ছে কি, অনেক রাতে। উত্তর হচ্ছে অপশান ডি, মানে হচ্ছে অনেক রাতে। পরের কোশ্চেন দেখো কি বলছে, 2 নম্বর, গ্রামের লোকেরা দুপাতের স্বামীকে কিভাবে দেখেছিল? উত্তর দেখো কি বলছে, অভিশপ্ত মনে করেছিল। পরের কোশ্চেন দেখো কি বলছে, গ্রামের দেবীর প্রতি দুরুপাতের বিশ্বাস কেমন ছিল? উত্তর বলছে দেখো গভীর ও দৃঢ়, অপশান সি মানে ঘ। পরের কোশ্চেন দেখো কি বলছে, নতুন দিনটি কিভাবে শুরু হয়? উত্তর দেখো কি বলছে, প্রবল বৃষ্টিপাত ও মেঘলা আকাশ দিয়ে। পরের কোশ্চেন দেখো কি বলছে, পরের কোশ্চেন বলছে দেখো কি বলছি, বংশ লাবঙ্গ মা কি তার ভক্তকে ভালোবাসেন না বা বাসেন না বলে কি বোঝাতে চেয়েছেন? উত্তর দেখো কি বলছে, মা সদাই থাকেন। পরের প্রশ্ন দেখো কি বলছে, গল্পে গ্রামবাসীদের প্রধান চিন্তার কারণ কি ছিল? উত্তর দেখো কি বলছে, মহামারী ও রোগের প্রকোপ। পরের প্রশ্ন দেখো কি বলছে, বর্ষাকালে গ্রামের আবহাওয়া কেমন ছিল? উত্তর হচ্ছে কি, ঝিরিঝিরি বৃষ্টিপাত ও গুমোট। পরের কোশ্চেন দেখো কি বলছে, কুকুরের চিৎকার সম্পর্কে দুরুপাতের কি বিশ্বাস ছিল? উত্তর হচ্ছে মৃত্যুর পূর্বাভাস। পরের কোশ্চেন দেখো কি বলছে, মেয়েটি দুরুপাতকে কেন কাঁপতে বারণ করে? তো দেখো কি বলছে, স্বামীর অমঙ্গলের জন্য। পরের কোশ্চেন দেখো কি বলছে, কোন পাখির ডাক দুরুপাতের মনে তার সৃষ্টি করেছিল? উত্তর দেখো কি বলছে, কাক। পরের কোশ্চেন দেখো কি বলছে, দুরুপাতের বিশ্বাস ছিল কি? অপশান দেখো কি বলছে, দেবী শান্তি দেন, দেবীর উপেক্ষা করেন, দেবী নিরপেক্ষ, দেবী তার উপাসকদের ভালোবাসেন ও রক্ষা করেন। উত্তর হচ্ছে কি, অপশান ডি মানে গ, দেবী তার উপাসকদের ভালোবাসেন ও রক্ষা করেন। পরের প্রশ্ন দেখো কি বলছে, পোর্টরাজ গল্পটি কোন সাহিত্যের অন্তর্গত? উত্তর হচ্ছে কি, ডি মারাঠি। পরের প্রশ্ন দেখো কি বলছে, পোর্টরাজ গল্পটির লেখককে? উত্তর হচ্ছে কি, যে শঙ্কর রাও খারটে, খারাট, শঙ্কর রাও খারাট, অপশান সি মানে হচ্ছে গ উত্তর। পরের প্রশ্ন দেখো কি বলছে, শঙ্কর রাও খারাট তার রচনার মূলত কার কথা লিখেছিলেন? উত্তর হচ্ছে দলিত মানুষদের। পরের প্রশ্নে দেখো কি বলছে, শঙ্কর রাও খারাট রচিত উপন্যাসের সংখ্যা কটি? উত্তর হচ্ছে 6টি। যারা যারা ভিডিওটি দেখছো তাদেরকে বেথরহরি সাফল্য একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে পরবর্তী ভিডিওটি আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। পরের প্রশ্ন দেখো কি বলছে, শঙ্কর রাও খারাট কোন ধরনের প্রবন্ধের জন্য বিখ্যাত? অপশান দেখো কি বলছে, যে সাহিত্য সমালোচনা, ধর্মীয় প্রবন্ধ, ইতিহাস ধর্মী প্রবন্ধ, সমাজ কল্যাণ বিষয়ক প্রবন্ধ। উত্তর হচ্ছে কি, ইতিহাস ধর্মী প্রবন্ধ। পরের প্রশ্ন দেখো কি বলছে, শঙ্কর রাও খারাট ছিলেন একজন বিশিষ্ট কি? উত্তর হচ্ছে কি, যে সমাজ সংস্কারক বা সমাজ সেবক।
পরের প্রশ্নে দেখো কি বলছে, শঙ্কররাও খারাট কাদের দ্বারা অনুপ্রমাণিত হয়েছিলেন? উত্তর দেখো কি বলছে, বি আর আম্বেদকর, অপশন সি মানে গ। পরের প্রশ্নে দেখো কি বলছে, শঙ্কর রাও খারাট কোন ধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন? উত্তর হচ্ছে কি, বৌদ্ধ ধর্ম। পরের প্রশ্ন দেখো কি বলছে, পোর্টরাজ কি? উত্তর হচ্ছে একটি সম্প্রদায়। পরের প্রশ্ন দেখো কি বলছে, পোর্টরাজ সম্প্রদায় মানুষের বসবাস প্রধানত কোথায়? উত্তর হচ্ছে কি, যে পশ্চিম ভারত, গুজরাট, রাজস্থান। পরের প্রশ্ন কি বলছে, পোর্টরাজ সম্প্রদায় কোন ধরনের পেশায় যুক্ত? উত্তর হচ্ছে বংশক্রমিক। পরের প্রশ্ন কি বলছে, পোর্টরাজরা কোন দেবীর সেবক? উত্তর হচ্ছে কি, যে মারি আঙ্গ বা লক্ষ্মী, অপশন সি বা গ। পরের প্রশ্ন কি বলছে, পোর্টরাজরা দেবীর মূর্তি কোথায় রাখেন? উত্তর হচ্ছে কি, সিংহাসন বা ছোট মন্দিরে। পরের প্রশ্নে দেখো কি বলছে, পোর্টরাজ দেবীর সিংহাসনটি কেমন ছিল? উত্তর হচ্ছে খুব ছোট। পরের প্রশ্নে কি বলছে, পোর্টরাজরা দেবীর সিংহাসনটি কোথায় বহন করেন? উত্তর হচ্ছে পিঠে বা মাথায়। পরের প্রশ্নে কি বলছে, পোর্টরাজদের দেবীর সিংহাসন মন্দিরটি কি দিয়ে তৈরি হতো? উত্তর হচ্ছে কাঠ দিয়ে। পরের প্রশ্নে দেখো কি বলছে, পোর্টরাজদের মন্দিরে কি থাকে? উত্তর হচ্ছে দেবদেবীর চিত্র। পরের প্রশ্ন কি বলছে, পোর্টরাজদের মন্দিরে কি থাকে? উত্তর হচ্ছে মারি আয়ের ছোট মূর্তি। পরের প্রশ্ন কি বলছে, পোর্টরাজরা দেবীকে কোথায় নিয়ে ঘোরেন? উত্তর হচ্ছে কি, গ্রামের পথে পথে। পরের প্রশ্ন কি বলছে, দেবীকে বহন করে ঘুরে বেড়ানোর সময় পোর্টরাজরা কি করেন? উত্তর হচ্ছে গান। পরের প্রশ্ন কি বলছে, পোর্টরাজের সঙ্গে কে থাকেন? উত্তর হচ্ছে স্ত্রী। পরের প্রশ্ন দেখো কি বলছে, পোর্টরাজের স্ত্রী কোন বাদ্যযন্ত্র বাজান? উত্তর হচ্ছে কি, উত্তর গুবি। পরের প্রশ্ন দেখো কি বলছে, গুবি কি ধরনের বাদ্যযন্ত্র? উত্তর হচ্ছে লাল জাতীয়। পরের প্রশ্ন কি বলছে, পোর্টরাজরা কি ধরনের গান করেন? উত্তর হচ্ছে দেখো কি বলছে, যে মঙ্গল সূচক বা প্রার্থনা সূচক। পরের প্রশ্ন কি বলছে, তারা কি ধরনের পোশাক পরেন? উত্তর হচ্ছে ঘাগরা জাতীয়। পরের প্রশ্ন দেখো কি বলছে, যে তাদের কোমরে কি থাকেন? উত্তর হচ্ছে বেল্ট। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট বা অন্য কোনো ভিডিওর সাথে। ভিডিওটি তোমরা বেশি বেশি তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও, তাদেরকে পড়ার সুযোগ করে দিও।